তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা শাইন। তো তোমরা সকলেই জানো যে আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যখন আমরা এক্সপেক্টেড কাট আপ দিয়েছিলাম, তো সেই সময় আমরা বলেছিলাম যে এই যে কাট আপটা আমরা দিচ্ছি এটা কিন্তু কখনোই একবারে অ্যাকিউরেট কাট আপ নয়, এটা জাস্ট একটা টেন্টেটিভ তোমাদেরকে একটা জাস্ট ধারণা দেওয়া। বাট যখন আমাদের হাতে ওয়েস্ট বেঙ্গলের মেরিট লিস্ট বা আমাদের যে স্টেট র্যাঙ্কটা চলে আসবে, তখন কিন্তু আমরা তোমাদেরকে একটা অ্যাকিউরেট ধারণা দিতে পারবো বা অ্যাকিউরেট একটা কাট আপ কিন্তু মোস্ট অ্যাকিউরেট একটা কাট আপ কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো ফাইনালি WBMCC কিন্তু রাউন্ড অন কাউন্সিলিং চলছে। তো সেখানে কিন্তু রাউন্ড অনের যে মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে, কারণ এখান থেকে কিন্তু আমরা ক্যাটাগরি র্যাঙ্ক অ্যান্ড স্টেট র্যাঙ্কটা কিন্তু জেনে গেছি। তো সেজন্য কিন্তু আজকে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে মোস্ট অ্যাকিউরেট একটা কাট আপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের কাছে কোনো রকম কোনো প্রবলেম বা কোনো রকম কোনো আর সমস্যা থাকবে না। ইজিলি তোমরা সবটা বুঝতে পারবে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে যে কাট আপটা তুলে ধরবো মোস্টলি অ্যাকিউরেট সেই কাট আপটাই হবে। কারণ এইবার দেখো, অনেকেই বলবে যে অ্যাকিউরেট কেন বলছি, অ্যাকিউরেট কথাটা কেন উল্লেখ করছি। তো অ্যাকিউরেট কথাটা কেন বলছি সেটা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে এই টোটাল ডিসকাশনটা দেখলে তুমি, আশা করি তোমার কাছে কেন আমি অ্যাকিউরেট কথাটা বলছি এর অ্যান্সার তুমি পেয়ে যাবে। তাই আশা করি বা আমি তোমাদেরকে অনুরোধ করব, একটু সময় ধরে পুরো ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের কাছে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করি, বেশি বক না করে আমাদের একদম পুরো মেইন টপিকে আমরা ঢুকে যাই। তার আগে এটা বলে রাখি যে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে যেও। তো চলো আজকে আমাদের এক্সপেক্টেড কাট আপ কী আছে আমরা একটু দেখি। তো নিট 2025 আমাদের ওয়েস্ট বেঙ্গল ফাইনাল এক্সপেক্টেড কাট আপ, এটা কিন্তু রাউন্ড অনের ফাইনাল, মানে এরপরে আর কোনো রকম কোনো কাট আপ ভিডিও তোমাদের সামনে আর দেবো না, এটাই লাস্ট। এরপরে রাউন্ড অনের রেজাল্ট আসবে, তারপরে যেটা কাট আপ আসবে সেটা তুলে ধরবো। বাট এই যে কাট আপটা আজকে দিচ্ছি এটা কিন্তু একবারে মোস্ট অ্যাকিউরেট ধরে রাখো যে কাট আপটা এরকমই যেতে চলেছে রাউন্ড অনে। তো দেখো, অফিসিয়াল মেরিট লিস্ট পাবলিশড, যেটা আমি আগেই বললাম যে মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, আমরা র্যাঙ্ক মানে স্টেট র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সব পেয়ে গেছি। তো কোন ক্যাটাগরি কাট অফ এবার অনেকটা হাই যেতে পারে, চলো ডিটেলসে দেখা যাক। তো ফার্স্টে যেটা হচ্ছে যে টুডেজ ডিসকাশন পয়েন্ট, আজকে আমরা কোন কোন পয়েন্টের উপর ডিসকাস করব সেই পয়েন্টগুলো আগে তোমাদের সামনে তুলে ধরি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। পয়েন্ট বেসিস ডিসকাশনটা কিন্তু অনেক ইজিলি তোমরা বুঝে যেতে পারবে। তো ফার্স্টে যে পয়েন্টের উপর আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে গভর্নমেন্ট MBBS সিট ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতটা সিট আছে সেটা নিয়ে ডিসকাস করব। শর্ট লাইনার মানে সংক্ষেপে ডিসকাস করব, কারণ ডিটেলসে ডিসকাস করেছি আমরা আগের ভিডিওতে, তোমরা লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে বা পিন কমেন্টে থাকবে, তোমরা দেখে নিও। এরপরে 2 নম্বর যে পয়েন্টটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ হাউ মেনি স্টুডেন্ট পার্টিসিপেট ইন রাউন্ড অন, ক্যাটাগরি ওয়াইজ কোন ক্যাটাগরিতে কতজন স্টুডেন্ট রাউন্ড অনে পার্টিসিপেট করেছে। এবার 3 নম্বর পয়েন্ট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ স্টুডেন্ট পারফরমেন্স, কোন স্টুডেন্টের কোন ক্যাটাগরি কোন স্টুডেন্টের কেমন পারফরমেন্স আছে কম্প্যারিজন উইথ 2024 পার্সপেক্টিভতে যদি আমরা দেখি, তাহলে সেই অনুযায়ী এবছর কোন ক্যাটাগরি স্টুডেন্ট কতটা ভালো পারফরমেন্স করেছে, কতটা খারাপ পারফরমেন্স করেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এরপরে 4 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে নিট 2025 মোস্ট এক্সপেক্টেড ফাইনাল কাট অফ। ঠিক আছে, নিট 2025 মোস্ট এক্সপেক্টেড ফাইনাল যে কাট অফটা উঠে আসছে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেটা একদম শেষে তোমরা পেয়ে যাবে। তো ফার্স্টে যে পয়েন্ট ছিল যে গভর্নমেন্ট MBBS সিট ক্যাটাগরি ওয়াইজ, সেটা আমরা একটু দেখে নিই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট MBBS ক্যাটাগরি ওয়াইজ সিট আমাদের কোন ক্যাটাগরিতে কতটা সিট থাকছে। তো দেখো, UR ক্যাটাগরির জন্য সিট থাকছে 1319টা, OBC A ক্যাটাগরির জন্য সিট থাকছে 304টা, আর এই 10টা যেটা এটা হচ্ছে ESIC জোকা মেডিকেল কলেজের জন্য। এবার OBC B এর জন্য থাকছে 209টা সিট, EWS ক্যাটাগরির জন্য থাকছে 308টা সিট, SC ক্যাটাগরির জন্য থাকছে 659টা সিট, NST ক্যাটাগরির জন্য থাকছে 179টা সিট। তো এটাই হয়েছে যে এই যে টোটাল এই যে সিটটা আছে, এটা প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আর কি, যেভাবে সিট ডিস্ট্রিবিউশনটা আছে সেটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম। ঠিক আছে, এরপরে আমাদের যে পয়েন্টটা ছিল যে ক্যাটাগরি ওয়াইজ হাউ মেনি স্টুডেন্ট পার্টিসিপেট ইন রাউন্ড ওয়ান, কোন ক্যাটাগরির কতজন স্টুডেন্ট রাউন্ড ওয়ানে পার্টিসিপেট করেছে রাউন্ড ওয়ান কাউন্সিলিংয়ে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, আমাদের এই যে
ডিসকাশনটা আমি কিন্তু সব দিকটা অ্যানালাইসিস করে একদম পুরো অথেন্টিক জিনিসটা তোমাদের সামনে তুলে ধরছি। এর জন্য কাট অফ দিতে একটু দেরি হচ্ছে। কাল সকালে মানে কাল আমি এখন রাত্রে এইটা রেকর্ড করছি, কাল সকালে তোমরা পেয়ে যাবে। তো একদম পুরো তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তার জন্য একদম অথেন্টিক ডাটা সব দিকটা অ্যানালাইসিস করে তারপরে তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমাদের কাছে তোমরা নিজেরাও সেটা বুঝে যাবে। তো দেখো যে ইউআর ক্যাটাগরিতে টোটাল 5,660 জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড অন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটার যে কাউন্সিলিং সেটাতে। ওবিসি এ ক্যাটাগরিতে টোটাল 816 জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড অনে পার্টিসিপেট করেছে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে বি ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি সেখানে 719 জন স্টুডেন্ট কিন্তু পার্টিসিপেট করেছে রাউন্ড অনে। এডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি সেখানে 772 জন স্টুডেন্ট রাউন্ড অনে পার্টিসিপেট করেছে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি সেখানে 2388 জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড অন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে। এরপরে যদি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু টোটাল 444 জন স্টুডেন্ট কিন্তু রাউন্ড অন কাউন্সিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করেছে। এবার দেখো এই যে 5,660 জন স্টুডেন্ট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছে, সবাই তো আর এমবিবিএসে গভর্নমেন্ট এমবিবিএসে চান্স পাবে না, অনেকে প্রাইভেট এমবিবিএস যাবে, অনেকে সেমি গভর্নমেন্ট যাবে, অনেকে বিডিএস যাবে। তো এইভাবে আর কি টোটাল কতজন ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট পার্টিসিপেট করেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে এতজন ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট করেছে, এতজন ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি। তো এইটা আর কি আমার মনে হলো যে এইটাও তোমাদের সামনে তুলে ধরি যে টোটাল কতজন করে স্টুডেন্ট কোন ক্যাটাগরিতে পার্টিসিপেট করেছে। তো গেল। তারপরে চলো, তারপরে যেটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ স্টুডেন্ট পারফরমেন্স, যেটা আমি তোমাদেরকে আগে বলতাম যখন কাট অফ দিয়েছিলাম, বলেছিলাম যে এখন কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোন ক্যাটাগরি স্টুডেন্ট কীরকম পারফরমেন্স করেছে এবছর। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা বলেছিলাম যখন মেরিট র্যাঙ্ক মানে মেরিট লিস্ট চলে আসবে তখন কিন্তু আমরা বুঝে যাব যে কোন ক্যাটাগরি স্টুডেন্টের পারফরমেন্স কিন্তু কতটা বেটার হয়েছে এবছর বা কতটা লো গেছে এবছর, সেটা আমরা এখান থেকে কম্প্যারিজন করে কিন্তু দেখে নিতে পারবো। ওই জন্য রেখেছি যে কম্প্যারিজন উইথ নিট 2024-2025 পার্সপেক্টিভে আমরা একটু কম্প্যারিজন করে দেখব। তো এবার চলো, এখানে আমরা যেটা দেখব যে নিট 2024-25 রাউন্ড অনের লিস্ট আর নিট 2024 রাউন্ড অনের কাট অফ, এই দুটোর একসাথে আমরা যদি একটু দেখি তাহলে আমরা এখান থেকে খুব ইজিলিভাবে বুঝে যাব যে কোন ক্যাটাগরি স্টুডেন্টদের পারফরমেন্স কতটা বেটার আছে বা কতটা লোয়ার আছে এবছর। তো ফার্স্টে যদি আমরা দেখি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে, তো ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে দেখো নিট 2024-এ 1,337, মানে আমরা যদি স্টেট র্যাঙ্ক দেখি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 1,890 স্টেট র্যাঙ্কের মধ্যে 1,337 জন কিন্তু ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট ছিল। ঠিক আছে, তো এবছর যদি আমরা দেখি এবছর কিন্তু 1,890 স্টেট র্যাঙ্কের মধ্যে 1,285 জন স্টুডেন্ট কিন্তু আছে জেনারেল ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট। তাহলে 1,890 র্যাঙ্কের ভিতরে 1,285 জন স্টুডেন্ট আছে এবছর। আগের বছর দেখো 1,890 র্যাঙ্কের ভিতরে 1,337 জন স্টুডেন্ট ছিল। তাহলে 1,890 র্যাঙ্কের ভিতরে 1,337 জন, 1,890 র্যাঙ্কের ভিতরে 1,285 জন। তাহলে আগের বছরের তুলনায় কিন্তু এবছর ডিক্রিজ করেছে। এত র্যাঙ্কের ভিতরে এতজন স্টুডেন্ট, এত র্যাঙ্কের ভিতরে এতজন স্টুডেন্ট, তাহলে অবশ্যই কিন্তু এবছর ইউআরদের পারফরমেন্স আগের বছর অর্থাৎ নিট 2024-এর তুলনায় অনেকটা লোয়ার আছে, যার জন্য কিন্তু ইউআর ক্যাটাগরির কাট আপটা কিন্তু লো যাবে এবছর। যখনই স্টুডেন্টদের পারফরমেন্স লো যাবে কাট আপ লো যাবে, যখন স্টুডেন্ট পারফরমেন্স হাই যাবে কাট আপ হাই যাবে। তাহলে ইউআর ক্যাটাগরি কিন্তু ডেফিনেটলি কিন্তু এবছর আগের বছরের তুলনায় কিন্তু আরও, অর্থাৎ আগের বছর অল ইন্ডিয়া র্যাঙ্কে ছিল 39,522, এবছর কিন্তু আরও মানে এই র্যাঙ্কটা কিন্তু আরও বেশি যাবে, অর্থাৎ কাট আপ কিন্তু আরও লো যাবে। এরপরে যদি আমরা ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে দেখি, তো ওবিসি এ ক্যাটাগরি দেখো আগের বছর 2,124 র্যাঙ্কের ভিতরে 360 জন কিন্তু ওবিসি ক্যান্ডিডেট ছিল। এবছর দেখো 2,124 র্যাঙ্কের ভিতরে 283 জন। তাহলে ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টদের কিন্তু পারফরমেন্স এবছর লো আছে আগের বছরের তুলনায়, অর্থাৎ ওবিসি এ ক্যাটাগরির যে কাট আপ সেটাও কিন্তু এবছর লো যাবে। এরপরে যদি আমরা ওবিসি বি এর ক্ষেত্রে দেখি, তাহলে ওবিসি বি এর ক্ষেত্রে দেখব আগের বছর 2,434 র্যাঙ্কের মধ্যে 236 জন ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেট ছিল। এবছর দেখো 2,434 র্যাঙ্কের ভিতরে 284 জন কিন্তু ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে, অর্থাৎ 236 ছিল 284-তে এসেছে, মানে এবছর কিন্তু ওবিসি বি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের পারফরমেন্স কিন্তু বেটার আছে। এবার আরেকটা জিনিস এখানে আছে যে ওবিসি বি ক্যাটাগরি যেটা এবছর এই ওবিসি বির ভেতরে কিন্তু অনেকগুলো জাতি আছে আর ওবিসি এর মধ্যে থেকে কিন্তু অনেকগুলো জাতি কমে গেছে, যার জন্য কিন্তু সেই জায়গাটা একটু উপর নিচ হয়ে গেছে এবছর। তো সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে ওবিসি বি এর কাট আপ কিন্তু এবছর হাই যাবে আগের বছরের তুলনায়।
অনেকটাই হাই যাবে। এরপরে যদি আমরা দেখি ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে, তো ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে দেখো আগের বছর ৪,৭১১ র্যাঙ্কের মধ্যে ৩১৩ জন ইডব্লিউএস ক্যান্ডিডেট ছিল। এবছর দেখো সেই ৪,৭১১ র্যাঙ্কের মধ্যে ৩৬১ জন কিন্তু ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে। ঠিক আছে, এবার একটা জিনিস আমি বলি এখানে, যে এবছর কিন্তু দেখো ৩১৩ ছিল ৩৬১তে এসছে, অর্থাৎ কিন্তু স্টুডেন্ট পারফরমেন্স কিন্তু হাই গেছে, যে তারা ভালো কিন্তু মানে স্টেটের ক্ষেত্রে, আমাদের স্টেটের ক্ষেত্রে ইডব্লিউএস ক্যান্ডিডেটের কিন্তু পারফরমেন্স হাই আছে। বাট আমরা যদি ইডব্লিউএস এর এই ব্যাপারটা অল ইন্ডিয়া ক্ষেত্রে দেখি, তাহলে সেখানে কিন্তু ইডব্লিউএস এর পারফরমেন্সটা আগের বছরের তুলনায় এই বছর কিন্তু লো গেছে। সেটা কিন্তু আমরা কাট আপ যখন আমরা ডিসকাস করব সেই সময় তোমাদেরকে খুব ভালোভাবে সেটা বলে দেবো। এরপরে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো, এসসি ক্যাটাগরি আগের বছর ৫,৭৫২ র্যাঙ্কের মধ্যে ৬৭৪ জন এসসি ক্যান্ডিডেট ছিল। এবছর দেখো ৫,৭৫২ র্যাঙ্কের মধ্যে ৮২৬ জন কিন্তু এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে। আগের বছর ৫,৭৫২ র্যাঙ্কের মধ্যে ৬৭৪ জন ছিল, এবছর ৫,৭৫২ র্যাঙ্কের মধ্যে ৮২৬ জন কিন্তু এসসি ক্যাটাগরি স্টুডেন্ট আছে। তাহলে স্টেটের ক্ষেত্রে কিন্তু এবছর এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের পারফরমেন্স কিন্তু হাই গেছে। ঠিক আছে, আগের বছরের তুলনায় হাই গেছে। এরপরে যদি এসটি ক্যাটাগরি দেখি, এসটি ক্যাটাগরি দেখো আগের বছর ৮,০২২ র্যাঙ্কের ভিতরে মানে ১৭৮ জন এসসি ক্যান্ডিডেট ছিল। এবছর দেখো ৮,০২২ র্যাঙ্কের ভিতরে ৮০ জন, মাত্র ৮০ জন ক্যান্ডিডেট আছে। তাহলে এখানে কিন্তু পারফরমেন্স কি মনে হচ্ছে, যে না আগের বছরের তুলনায় যদি দেখি তাহলে স্টেট র্যাঙ্ক আগের বছর ৮,০২২-এর মধ্যে ১৭৮ জন ছিল, এবছর মাত্র ৮০ জন আছে। তাহলে অবশ্যই পারফরমেন্স লো গেছে। বাট হ্যাঁ, এই ৮,০২২ র্যাঙ্কের পর থেকে না এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের পারফরমেন্সটা কিন্তু খুব ভালো, মানে পরপর যদি দেখি তাহলে সব কটাই কিন্তু এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট পরপর র্যাঙ্কে দাঁড়িয়ে গেছে। সেটা আমরা কাট আপ ডিসকাসের সময় আরও ক্লোজলি এটা বুঝতে পারবো। তো এই যে জায়গাটা আমি ডিসকাস করলাম, এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরলাম, যেটা থেকে তোমরা খুব ইজিলি বুঝে গেছো যে এবছর কোন কোন ক্যাটাগরি স্টুডেন্টরা নিট 2024-এর তুলনায় এই বছর ভালো পারফরমেন্স করেছে, কোন কোন ক্যাটাগরি স্টুডেন্টরা নিট 2024-এর তুলনায় এই বছর খারাপ পারফরমেন্স করেছে। আমরা যেটা দেখলাম ইউআর, ওবিসি এরা কিন্তু আগের বছরের তুলনায় এবছর এই ক্যাটাগরি স্টুডেন্টদের পারফরমেন্সটা কিন্তু লো আছে এবছর। ঠিক আছে, তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে এইটা তোমাদের সামনে তুলে ধরলে তোমাদের কাছে আরও একটা বেটার ধারণা তৈরি হবে। তো সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই জায়গাটা তোমাদের কাছে একদম পুরো ইজিলি ক্লিয়ার হয়ে গেছে। তো আমি তোমাদের সামনে সিট কতটা আছে সেটা তুলে ধরলাম, তো টোটাল কোন ক্যাটাগরি কতজন স্টুডেন্ট রাউন্ড অন কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছে সেটা তুলে ধরলাম। তারপরে স্টুডেন্ট পারফরমেন্স কম্প্যারিজন করে 2024-এর সাথে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে চলো আমাদের সেই একদম পুরো মেন পয়েন্টে চলে যাব, যেটা হচ্ছে কি নিট 2025 মোস্ট এক্সপেক্টেড ফাইনাল কাট আপ। ঠিক আছে, এই যে মোস্ট এক্সপেক্টেড কথাটা কেন বলছি, তোমরা আশা করি এই চারটা থেকে কিন্তু অনেকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কেন আমি মোস্ট এক্সপেক্টেড কথাটা বলছি। এবার চলো আমরা চলে যাই আমাদের সেই মোস্ট এক্সপেক্টেড কাট আপে। চলো আমরা একটু দেখে নিই। তো দেখো, যদি আমরা বলি এখানে যে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে কেমন কাট আপ যেতে পারে, ফার্স্টে আমরা এটা দেখি। এখানে আমরা ক্যাটাগরিকে রেখেছি, তারপরে ক্যাটাগরি র্যাঙ্ক দিয়েছি, স্টেট র্যাঙ্ক দিয়েছি অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়েছি। তিনটে র্যাঙ্কই তোমাদের সামনে তুলে ধরেছি। এবার তিনটে র্যাঙ্কই আমি তোমাদের সামনে বলবো না, এখন আমি তোমাদের সামনে স্টেট র্যাঙ্ক অ্যান্ড আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কটা তোমাদের সামনে ধরবো। তোমরা কিন্তু পজ করে এইটা ক্যাটাগরি র্যাঙ্কটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করি যে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে তাহলে আমাদের নিট 2025 রাউন্ড অনেক কেমন কাট আপ যেতে চলেছে মোস্ট এক্সপেক্টেড। আগে আমি কি বলতাম, যে কাট আপটা আমি তোমাদের সামনে তুলে ধরছি যে এইটা মোস্ট প্রবাবলি 90 to 95% সেম যেতে চলেছে, তাই তো। আজকে বলছি যে না, এই যে কাট আপটা তোমাদের সামনে আমি এখন দিচ্ছি এটা 98 to 99% সেম যেতে চলেছে। 98 to 99% সেম এরকমই কাট আপটা যাবে। ঠিক আছে, জাস্ট হয়তো যদি কোনো জায়গায় কোনো ভুল হয় তাহলে +-1, তার বেশি হবেই না। তো চলো শুরু করি যে কাট আপটা কী আছে। তো ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে এক্সপেক্টেড কাট আপ আমরা যেটা ধারণা করছি যে স্টেট র্যাঙ্ক যেতে পারে 1912, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে 41,390। এই র্যাঙ্কের ভিতরে যারা আছো তারা শিওর কিন্তু রাউন্ড অনেক একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। ওবিসি এ ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি, সেখানে কিন্তু স্টেট র্যাঙ্ক যেতে পারে 2,339 অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে 49,864। দেখো আগের বছর যদি আমরা দেখি তাহলে দেখবো যে ইউআরদের কাট আপ র্যাঙ্ক অ্যান্ড ওবিসি এর কাট আপ র্যাঙ্কটা কিন্তু খুব ক্লোজ যেত, তাই না। এবছর দেখো ইউআর এর কাট আপ র্যাঙ্ক কত, 41,390
আর সেই ক্ষেত্রে যদি আমরা দেখি ওবিসি এ এর কাট অফ র্যাঙ্ক দেখো ৪৯,৮৬৪, ঠিক আছে। এবছর কিন্তু ৪৯,৮৬৪ অর্থাৎ ৮,০০০ মতো র্যাঙ্কের কিন্তু একটা ডিফারেন্স তৈরি হয়েছে ওবিসি এ ক্যাটাগরি অ্যান্ড জেনারেল ক্যাটাগরির মধ্যে। তো এবছর কিন্তু ওবিসি এ ক্যাটাগরি স্টুডেন্টরা একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে, তাদের জন্য কিন্তু একটা খুবই খুশির খবর, তাদের কিন্তু অনেকটা লো কাট অফ যাবে এবছর। এরপরে যদি আমরা দেখি ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে, তো ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে স্টেট র্যাঙ্ক যেতে পারে ১,৯১৭। আমরা প্রত্যেক বছর কি দেখি যে এটা ট্রেন্ড হয়ে আসে যে ওবিসি এ ক্যাটাগরি অ্যান্ড ওবিসি এ ক্যাটাগরি অ্যান্ড ইউআর ক্যাটাগরি কিন্তু পাশাপাশি যায়। এবছর দেখো ওবিসি এ অ্যান্ড এবছর দেখো ইউআর অ্যান্ড ওবিসি বি এই দুটো ক্যাটাগরির মধ্যে দেখো জাস্ট 5টা র্যাঙ্কের মধ্যে একটা ডিফারেন্স আছে। অর্থাৎ এবছর কিন্তু ওবিসি এ অ্যান্ড ওবিসি এ কিন্তু অনেকটা পিছিয়ে গেছে, মানে ওবিসি এ ক্যাটাগরির কাট অফটা কিন্তু অনেকটা লো যাবে, বাট ওবিসি বি ক্যাটাগরি কাট অফটা কিন্তু অনেকটা হাই যাবে। দেখো ৪১,৫০৮ কাট অফ র্যাঙ্ক মতো যেতে পারে। তো অর্থাৎ ৪১,৫০৮ র্যাঙ্কের ভিতরে যে সমস্ত স্টুডেন্টরা আছো তারা কিন্তু অবশ্যই একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এবার দেখো আমি তোমাদেরকে আগে যখন যে এক্সপেক্টেড কাট অফ দিয়েছিলাম সেখানে কিন্তু এটা ঠিক উল্টো হয়েছিল। দেখো এখন কিন্তু সেটা পুরো উল্টো হয়ে গেছে। এই জন্যই বলেছিলাম যে কখনোই কিন্তু এটা এক্স্যাক্ট কাট অফ নয়। যখন আমাদের হাতে মেরিট র্যাঙ্কটা আসবে, মেরিট লিস্ট আসবে, স্টেট র্যাঙ্ক আসবে, তখন কিন্তু আমরা তোমাদেরকে একদম একটা অ্যাকিউরেট কাট অফ দিতে পারবো। তো সেইভাবে দেখো পুরো উল্টে গেল ওবিসি এ আর ওবিসি বিটা। তো যাই হোক ওবিসি বি এর কিন্তু কাট অফটা এবছর হাই যাচ্ছে। ওবিসি বি ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছো সরি তাদের কাছে, কারণ আমি তোমাদেরকে কিন্তু আগে যে কাট অফটা বলেছিলাম সেই কাট অফটা কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। এরপরে যদি আমরা ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু হচ্ছে দেখো স্টেট র্যাঙ্ক যেতে পারে ৪,৪১৭, অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে ১,০৯,৫০০, ৯,৮৫৩, ঠিক আছে। ১,০৯,৮৫৩ এই র্যাঙ্কের ভিতরে যে সমস্ত স্টুডেন্ট আছো তারা কিন্তু রাউন্ড অনে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এরপরে যদি এসসি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু স্টেট র্যাঙ্ক যেতে পারে ৫,৩৮৮ অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে ১,৬১,৪৮৯। এই র্যাঙ্কের ভিতরে যে সমস্ত স্টুডেন্টগুলো আছো তারা কিন্তু রাউন্ড অনে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এরপরে যদি আমরা এসটি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু স্টেট র্যাঙ্ক যেতে পারে স্টেট র্যাঙ্ক যেতে পারে ৮৬,০০০ সরি ৮,৬০৮, ৮,৬০৮ কিন্তু স্টেট র্যাঙ্ক যেতে পারে অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি আমরা দেখি সেখানে ৫,৮৯,৪৯৩। আগের বছরের থেকে কিন্তু এবছর এসটি ক্যাটাগরি কাট অফটা অনেকটা হাই যাবে। আগের বছর গেছিলো ৬,১২,০০০ রাউন্ড অনে, এবছর কিন্তু রাউন্ড অনে ৫,৮৯,০০০, ৫,৯০,০০০ ধরে রাখো যে এর ভিতরে কিন্তু কাট অফটা যাবে। ৫,৮৯,৪৯৩ এই র্যাঙ্কের ভিতরে যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কিন্তু রাউন্ড অনে একটা কলেজ পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের যেটা বলছিলাম যে ৮,৬০৮ র্যাঙ্কের ভিতরে ২০৯ জন স্টুডেন্ট কিন্তু থাকছে ৮,৬০৮ র্যাঙ্কের ভিতরে। আর এখানে আমরা কি দেখেছিলাম ৮,০২২ র্যাঙ্কের ভিতরে ছিল ৮০ জন স্টুডেন্ট। এরপরে দেখো ৮,৬০৮ র্যাঙ্কের ভিতরে তোমার অলমোস্ট ১৮০ জন মতো স্টুডেন্ট ঢুকে গেছে। তাহলে কীভাবে হলো, যেটা বলছিলাম যে ৮,০২২ র্যাঙ্কের পর থেকে এই এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের পারফরমেন্সটা খুব হাই, মানে পরপর সব এসটি। তো সেটাই আর কি তোমাদের সামনে বললাম যে ৮,৬০৮ র্যাঙ্ক কিন্তু এসটি ক্যাটাগরি কাট অফ যেতে পারে। স্টেট র্যাঙ্ক অ্যান্ড অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি সেটা আমরা দেখি তাহলে ৫,৮৯,৪৯৩। তো এটাই হচ্ছে যে আমাদের নিট 2025 রাউন্ড অনে মোস্ট এক্সপেক্টেড কাট অফ। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 98 to 99% কিন্তু কাট অফটা এরকম যেতে চলেছে। কাট অফ খুব শীঘ্রই তো আমরা রাউন্ড অনের রেজাল্ট পেয়ে যাবো, তো তখন তোমাদের সামনে আমরা এটা আরোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এই যে কাট অফটা দিচ্ছি তোমরা নিশ্চিন্তে থাকো যে কাট অফটা কিন্তু রাউন্ড অনে ঠিক এরকমই যেতে চলেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখেছো অ্যান্ড সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কোথায় কি অ্যাকচুয়ালি কী ব্যাপার আছে না আছে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে অ্যান্ড তোমাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয় বা তোমাদের কাছে যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় এবং এটা থেকে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু মাস্ট তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, খুব শীঘ্রই আরও অনেক টপিক আছে যেগুলো নিয়ে কিন্তু পরপর ভিডিও চলে আসবে, যেগুলো তোমাদের কিন্তু জানাটা অত্যন্ত জরুরি অ্যান্ড তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো সেই সমস্ত ভিডিওগুলো খুব শীঘ্রই চলে আসবে। তো তোমরা অবশ্যই অপেক্ষায় থেকো অ্যান্ড আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা যুক্ত থেকো। তার পাশাপাশি কিন্তু রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 যেটা আমি আমার কমিউনিটি পোস্টে দিয়েছি যে প্রত্যেকটা কলেজে কেমন কী কাট অফ যাবে সবটাই কিন্তু তোমাদের এবছর ডিটেলসে আমরা ডিসকাস করে দেবো। তো এটাও কিন্তু একটা খুবই ভালো খবর। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল, বাট লেন্দি হলেও কিন্তু ভিডিওটা খুবই ইনফরমেটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাই অবশ্যই একটু লেন্দি হলেও তোমাদের কাছে ভিডিওটা কিন্তু অনেকটা
গুরুত্বপূর্ণ, তাই একটু দেখে নিও কষ্ট করেও। আর যারা সম্পূর্ণ ওটা ভিডিওটা দেখেছো তাহলে তাদের জন্য কিন্তু অবশ্যই আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড চলো আজকের মতো এখানে রাখি, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে।